সেদিন আমি সেলুনে চুল কাটতাম গেছি, হিন্দুয়ে কয় হুজুর আপনারা কলমাটা আমি মুখস্থ পারি। আমি কই করছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা তে কি মুসলমান হয়ে গেছে গা? মা কথা কেনা মুসলমান হয়েছে? তা আপনি যেমনি কলমা পড়ছেন হ্যাঁ তো এমনি পড়লো, শুদ্ধ হয়েছে আরো তারটা তে ওখানে মোহাম্মদ হাড়ের উচ্চারণ যাতা ভিড়ে এটা হিকসত কয়েক হুজুরতে হিকছি। তো সব উচ্চারণ ঠিক আছে, তে মুসলমান হয়েছে নি? তা আপনি হইলেন কি রে? আপনি ওই কলমা পড়ে মুসলমান হইতেন পারছেন? হ্যাঁ তে পড়লো দিয়ে আমার সামনে, আমি সাক্ষী নিজে। তো তে হইল না কি রে? কারণ তে এটা মুখে কইছে, অন্তরে বিশ্বাস করছে না। এখন আমি যদি আপনারা বুঝাইয়া কই, দেখবেন আপনার একটা অন্তরে বিশ্বাস হইছে না। আমি আমার বুঝাইয়া কইতে আছি, আপনি কইবেন যে হুজুর আমরা বুঝি অন্তরে বিশ্বাস করি না, না করেন না। যদি আপনি অন্তরে বিশ্বাস করতেন লা ইলাহা এতটুকুন থাকেন, ইল্লাল্লাহ পরে কইয়েন লা ইলাহা, মানে আপনি কি কইছেন বুঝছেননি? লা ইলাহা ইলাহা, এই ইলাহুন শব্দের অর্থ আছে অনেকগুলা, এক বাক্যে আপনারে বোঝানো যাবে না। আপনি বিধানদাতা, খুব খেয়াল করেন, বিধানদাতা, হায়াতদাতা, মউদ্দাতা, রিজিক দাতা, ছেলে দেউন না, বউ দেউন না, ব্যবসাত লাভ দেউন না, বন্যা দেউন না, আইন দেউন না, বিধান দেওয়ার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। এটার নাম হইল লা ইলাহা। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আরো সহজ করে কই, এই কাপটার ভিতরে এখন একটু চায়ের পানি আছে, লড়ে দেখেননি আপনারা? তাহলে এটা খালি হইছে না, এটার ভিতরে এখনো কুদুর চায়ের পানি আছে। আমি কইলাম ভাই এটা কুদুর পরিষ্কার করে লই আইয়েন। এবার হুজুর পরিষ্কারে দো আছে। আমি কই না, এখন একটু চায়ের পানি আছে, এই যে রঙিন পানি দেখা যায়, এই যে লড়ে, তাইলে এই কাপটা যেমন খালি না, এটার ভিতরে যেমন রঙিন একটু চায়ের পানি আছে। খালি কারে কয়? যখন একবারে পরিষ্কার করে ধুইয়া এক ফোঁটা পানিও আর নাই, এটারে যেমন কয় খালি। লা ইলাহা, লা ইলাহা অর্থাৎ নাই। নাই মানে কি? আমার কলজার ভিতরে কিচ্ছু নাই, আমার অন্তরে কিচ্ছু নাই, আমার অন্তরে মাজার নাই, আমার অন্তরে ফিসাব নাই, আমার অন্তরে নেতা নাই, আমার অন্তরে সমাজতন্ত্র নাই, আমার অন্তরের ভিতরে ধর্ম নিরপেক্ষতা নাই, আমার অন্তরের ভিতরে জাতীয়তাবাদ নাই, আমার অন্তরটা একবারে খালি। আবার খালি হইয়া সারছে নিও জি হুজুর একবারে খালি। আবার আল্লাহ কয় বলো ইল্লাল্লাহ। যখন একবারে খালি হয়ে গেছে তখন একজন আছে, তিনি হইলেন আল্লাহ।